বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে আমার দল, অবশ্যই আমি প্রধানমন্ত্রীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, তাহলে এই পৃথিবীর যেইখানে ভোট হবে সেখানে কিন্তু আমার দল সেখান থেকে ভোটে দাঁড়ানো হবে। যত দূরেই হোক না কেন, এই পৃথিবীর যেখানে ভোট হোক সেখানে আমি ভোটে দাঁড়াবো, সেখানে আমার দলের নেতাকর্মী বানাবো। আমি এক দেশের কথা বলি না। যখন আমি প্রধানমন্ত্রী বানাবো তখন একটা দেশে বানাবো, সেটা তো হতে পারে না। আমি সব দেশে বানাবো, সেখানে ভোটের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী বানাবো। তারা দেশ চালাবে 5 বছর 2 মাস চালাবে। 5 বছর হলো ক্ষমতা, 2 মাস হলো বাড়তি নির্বাচন করে দেওয়া। কিন্তু বাংলাদেশের মধ্যে ভোট কবে হবে সেই সম্পর্কে কথা হয়নি। কিন্তু আমি একটা সিস্টেম অবশ্যই করে যাব। যদি আমি বেঁচে থাকি তাহলে কিন্তু আমি একটা বিষয় বলতেছি, যে কোনো দেশে ক্ষমতা আসলে তাদের স্বপন সরাইতে পারে না। তারা খুবকা হইয়া বসে থাকে, ক্ষমতার মধ্যে বসে থাকে। 5 বছরের জায়গায় 5 বছর চালা, কিন্তু ন্যায় ভোটটা দেয় না। কিন্তু আমার দল আসলে ন্যায় ভোট দেওয়া হবে। আমার দল ক্ষমতা আসুক অথবা না আসুক, ন্যায়ভাবে ভোট দেওয়া হবে, অন্যায়ভাবে ভোট দেওয়া হবে না। তোমরা জেনে রাখো, ইসলাম ক্ষমতায় আসবে, সেইটা তোমরা ঠেকাতেও পারবে না। যেসব প্রধানমন্ত্রী আছে তারা ঠেকাতেও পারবে না যে ইসলাম ক্ষমতায় থেকে সরিয়ে দেবে। 5 বছর 2 মাস একজন প্রধানমন্ত্রী 5 বছর 2 মাস ক্ষমতা গ্রহণ করতে পারবে। কিন্তু এমপি যাদেরকে বলা হয়, আমি বলছি তারকারাজি, তাদের ক্ষমতা থাকবে 5 বছর, পূর্ণ 5 বছর থাকবে, একদিনও বাড়তি থাকবে না। তাদের ক্ষমতা সরিয়ে দেব আমি। 5 বছর হওয়ার সাথে সাথে 2 মাস প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা থাকবে। যেই প্রধানমন্ত্রী 5 বছর চালাবে সেই প্রধানমন্ত্রীর কাছে 2 মাস বাড়তি থাকবে ক্ষমতা। সে ভোট করে দিবে এবং ভোটের মাধ্যমে ভোটে পাশ করার পরে সেই ক্ষমতাটা ছেড়ে দেবে। কিন্তু যদি একদিনও থাকে বাড়তি, তাহলে কিন্তু তার বিপদ হবে। সেটা আমি কঠিনভাবে তাদেরকে সাজা দেব। যদি 5 বছর 2 মাসের উপরে ক্ষমতায় থাকে, তখন কিন্তু তাদের কঠিন সাজা হবে, অল্প সাজা হবে না। আমি যা সাজা দেব সেটা অতিরিক্ত দেব। আর বর্তমান যারা ভোট করেছে, যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘ 15 বছর, 15 হোক আর 16 হোক, ক্ষমতায় ছিল, কিন্তু তাদের নেতা কর্মীরা যে অটাল টাকা নিয়ে গেছে,
টোটাল টাকা আত্মসাৎ করছে, তাদের বিচার হবে না? তারা কি এমনি থাকবে? আমার দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমি কিন্তু যাদের দুর্নীতিতে ধরা খাইছে আমি তাদের এক হাত করে কেটে ফেলব। যারা শত শত কোটি টাকা বেতন ছাড়া নিয়েছে, আমার দল আসলে, আমার দলের তারকারাজিরা যদি ধরা খায় যে টাকার পাহাড় গুজাইছে, তাহলে কিন্তু তাদের হাত কাটা হবে, তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যারা আমার প্রধানমন্ত্রী হবে, তারকারাজি হবে, তাদের এক হাত কেটে ফেলা হবে। যদি তারা টাকা আত্মসাৎ করে, তাহলে কিন্তু তাদের এক হাতের কবজি পর্যন্ত কাটা হবে। হাতের কবজি এইখান পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত এই কবজাটা কিন্তু তাদের হাত কেটে ফেলা হবে। যদি দুর্নীতি করে টাকা আত্মসাৎ করে, বেতন হলো আমার প্রধানমন্ত্রী যারা ক্ষমতা আসবে, তারকারাজিদের বেতন হবে 3 ভরি গহনার সমান টাকা। 1.5 ভরি তাদের মায়ের আর 1.5 ভরি তাদের এই 3 ভরি গহনার টাকা বেতন থাকবে। 5 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে ধরা হবে না। ধরা হবে যদি সরকার, সেই প্রধানমন্ত্রী যদি টের পায় যে এর কাছে টাকা আছে, এই আত্মসাৎ করছে, তাহলে সে যেন ধরে এবং ধরে তাদেরকে যেন হাত কেটে দেয়। তাদের হাত কেটে ফেলা হবে। তাদের হাত যাতে কাটা হয় সেই সম্পর্কে ঘোষণা দিয়ে দেয়। আমি বলছি দেওয়ার জন্য আমার প্রধানমন্ত্রীদেরকে, যারা প্রধানমন্ত্রী হবে, তাদের কথা বলতেছি। তারা যেন কোনো তারকারাজি যদি টাকা আত্মসাৎ করে, তাহলে তাদের হাত যাতে কেটে ফেলা হয়। তাদের আয় কিন্তু প্রত্যেক বছরে একবার করে হিসাব দেখাতে হবে। জাকাতের টাকা দিতে হবে, জাকাত দিতে হবে। সরকারি পারমিশন থাকবে জাকাতের ব্যাপারে। এই জাকাত দিতে হবে, যত টাকা হবে বছরে একবার জাকাত দিতে হবে। যখন যে মাস আসা হলে সেই মাসে কিন্তু জাকাত দিতে হবে। জাকাত কিন্তু 2.5% হবে না, জাকাত হবে 1.5%, 1.5 টাকা শতকরা। শতকরা 1.5 টাকা হবে জাকাত। এবং যত এমপি মন্ত্রী যারা হবে, প্রধানমন্ত্রী হবে, তাদের যেন প্রত্যেক বছরে একবার জাকাত দেয় এবং যা হিসাব প্রতি বছরে কত টাকা আয় হলো তাদের এবং কত টাকা ব্যয় হলো সেগুলো যাতে তুলে ধরে প্রত্যেক বছরে একবার। তাহলে আর তাদেরকে ধরা হবে না যে আমার এত টাকা আয় হয়েছে, আমার এত টাকার থেকে এত টাকা আয় হয়েছে, এক বছরে আমি এত টাকা দিলাম জাকাত। তাহলে
কিন্তু তাদেরকে ধরা হবে না। যখন ধরা হবে 10 ভরি গহনার টাকার সমান যদি 10 ভরি গহনার টাকা সমান যদি আত্মগোপন করে টাকার, তাহলে ধরা হবে না। আর যদি 10 ভরি 1 রত্তি বেশি পাওয়া যায় তাহলে কিন্তু হাত কাটা হবে, তাদের হাত কাটা হবে। যদি এই 10 ভরি গহনার সমান টাকা তারা যদি আত্মগোপন করে তাহলে সেটার জন্য ক্ষমা রাখছি। তারপরে যদি 1 রত্তি টাকা বেশি হয় তাহলে কিন্তু তাদের হাত কেটে ফেলা হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘোষণা দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করে আনার জন্য। যাদের টাকার হিসাব চাওয়া হবে, যাদের টাকা হিসাব চাওয়া হবে, সরকারিভাবে চাওয়া হবে কোনো এমপির টাকা বেশি আছে কি না। 10 ভরি এক রত্তি যদি বেশি থাকে তাহলে ওকে কিন্তু ধরে হাত কেটে ফেলা হবে। প্রধানমন্ত্রী যদি এই অন্যায় করে তবু প্রধানমন্ত্রীকেও এই অন্যায়তে সাজা দেওয়া হবে। আমি চাই না আমার কোনো তারকারাজি চুরি করক এবং চোরের অন্তর্ভুক্ত হোক। 1 টাকাও তোমরা এই দিক সেই দিক করবে না। সরকারি টাকা 1 টাকাও এই দিক সেই দিক করবে না। সরকারি টাকা কিন্তু সরকারি ফাউন্ডেশনে জমা হবে। এই টাকা দিয়ে দেশ চালানো হবে। প্রত্যেক দেশের কথা আমি বলতেছি। সব দেশের প্রধানমন্ত্রীদের কঠিন সাজা হবে যদি চুরি করে, কিন্তু বাংলাদেশের এত মানুষ চুরি করলো সেটার ব্যাপারে কিছুই হলো না, একটা হাতও কাটা হয় না, কিছুই না। বেনজির আহমেদ বলে অনেক টাকা পেয়েছে, কিন্তু আমার কার্যক্রম যখন দেশ মিলিয়ে আনবো তখন কিন্তু তার হাতটি কেটে ফেলা হবে। আমি এই রায় সর্বপ্রথম দিলাম।